হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। বরাবরের মতো আমার ক্লাসে যেটা চলছিল বৃত্তের এমসিকিউ। তো দেখো আমি আজকে তোমাদের আবারও একটা নতুন ক্লাসে আসলাম, বৃত্তের ক্লাস। তো বৃত্তের ক্লাসে দেখো আমি বোর্ডে লিখছি 6টা এমসিকিউ অলরেডি লিখছি, অর্থাৎ আজকে আমি বৃত্তে তোমাদের একটা এমসিকিউ ক্লাস দিব। সেই ধারাবাহিকতায় আমি আজকে ক্লাসে আসলাম। তো আমি এখানে 6টা প্রশ্ন লিখছি। এমসিকিউ কেমন করে আসে, উত্তর দিই না, উত্তরগুলো আমরা নিজেরা বানাবো, দেন আমরা উত্তরের সাথে মিলাই দেখবো যারা আমাদের উত্তরের সাথে মেলে কিনা। তো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে বলছে এত বিন্দুগামী এবং এক্স অক্ষের উপর কেন্দ্র। তা বৃত্তের কেন্দ্র বরাবরই -g -f, তাহলে কেন্দ্র যদি এক্স অক্ষের উপর হয় অর্থাৎ এখানে আমাদের এফ এর মান 0, এটা ফাইনাল। এরপর বলছে কোন বৃত্তের অন 0 আর 0 বিন্দুগামী, অর্থাৎ বৃত্তের কোনো সমীকরণ কোনো কিছুই আমরা জানি না, সেক্ষেত্রে বৃত্তের সাধারণ সমীকরণ আমরা ধরবো x² y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এখানে কিন্তু অলরেডি এফ এর মান 0, তো এফ নিয়ে আমাদের আর কোনো কথা নেই। আমি যদি এখন অন 0 বসাই, এই ইকুয়েশনে অন 0 বসালে আপনারাই দেখেন কি আসে, 1 প্লাস 2g প্লাস c = 0। এরপরে যদি আমি 0 2 বসাই, 0 2 যদি বসাই, দেখো 0 মানে 4 প্লাস এটা 0, সি এর মান হলো 0। তাহলে এখান থেকে সি এর মান 4 পেয়ে গেলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে যদি আমি সি এর মান -4 বসাই, তাহলে কি আসে দেখো তো, 1 প্লাস 2g -4 = 0, তার মানে 2g = 3, অর্থাৎ g = 3/2। তাহলে আমাদের এখানে বৃত্তের ব্যাসার্ধের সূত্র কি আপনারা নিজেরাই বসাই দিবেন, যে g² f² - c, অর্থাৎ g f c আমরা মান বসাই দিব, যেটা উত্তর আসবে ক্যালকুলেট করে সেটাই আমরা অ্যান্সার দিব। তো দেখো আমাদের পরের প্রশ্ন, 1 - 1 বিন্দু হতে কোনো বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। তো আমরা জানি কোন বিন্দু থেকে কোন বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য সূত্র হলো x1² y1² প্লাস 2gx1 2fy1 প্লাস c। তো এখানে জাস্ট আমাদের এই পয়েন্টটা নোট করা, দেখো 1² প্লাস -1² প্লাস এখানে জি এর মান হচ্ছে -1, অর্থাৎ তাহলে আমি এখানে লিখে দিই, দেখো 2 × -1, x এর মান হচ্ছে 1, 2f1 অর্থাৎ -1, f এর মান হলো -1, c এর মান হলো +7। এভাবে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে কি আসে, 1 + 1 -2 -2 মানে +2 +7। তো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে আমাদের অ্যান্সার আসে কত, 2 2 কাটা 9, 9কে রুট করলে 3 আসে, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে 3। এভাবে যদি আমি 3 নম্বরে যাই, বলছি এত বৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্টস, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েশনের সূত্র কি, 2x + 2y dy/dx, x কে করলে -2 = 0। নাও ফর dy/dx যদি আমি রাখি তাহলে এখানে কি আসে, দেখো 2 - 2x / 2y, অর্থাৎ 1 - x/y। দেন আমরা এখানে দেখো 1 - 1 বিন্দুতে যদি আমরা স্পর্শক আঁকি তাহলে সূত্র y - y1। এরপরে আমরা যদি এখানে নিয়ে আসি 1 - 1 / -1 × x - x1। মাই ডিয়ার স্টুডেন্টস, y + 1 এখানে আমাদের আসে, এটা টোটালি 0, অর্থাৎ এটাই হলো স্পর্শকের সমীকরণ। 3rd নাম্বার, এত বিন্দু হতে এত বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। এটা 1 নম্বরের সাথে, অর্থাৎ 1 নম্বরের সাথে এটা অনেকটা মিল, বাট এখানে দেখো x² y² এর সহগ হলো অন হতে হবে। সেক্ষেত্রে আমরা যদি এটাকে নিয়ে আসি তাহলে আমরা দেখো যদি 2 দ্বারা ভাগ করে দিই, x² প্লাস y² -9। এখন তুমি স্পর্শকের দৈর্ঘ্য যদি বের করো, জাস্ট মানটা বসাই দাও, 3² প্লাস 1² -9, অর্থাৎ √1, অর্থাৎ এটার মান হলো 1 একক। এটা হলো অ্যান্সার। পরেরটা দেখো, বলা হচ্ছে এই দুইটা বৃত্ত দিয়ে আছে, বৃত্তদ্বয়ের সাধারণ জ্যায়ের সমীকরণ। সাধারণ জ্যাকে আমরা বলি L = S1 - S2 = 0। মাই ডিয়ার স্টুডেন্টস, এই দুইটা বৃত্তের সমীকরণকে যদি আমরা পরস্পর বিয়োগ করি তাহলে আমাদের 0 হয়ে যায়। দেখো -2x - 5x মানে 3x, 3y - 6y -3y, -18 - 15y তার মানে -3। এখান থেকে যদি আমি 3 কমন নিই, x - y - 1 = 0। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই বৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ কোনটি, যেটা আমরা অলরেডি কোনটা 3 নম্বরে দেখে আসছি। তো আমরা এটা দেখো, যে বৃত্তটা দেয়া থাকবে তাকে ডিফারেন্সিয়েশন করব, 2x 2y dy/dx -4 - 6 dy/dx = 0। এখান থেকে আমরা dy/dx টা বের করি, dy/dx হচ্ছে 4 - 2x। আমি যদি এই পাশে নিয়ে যাই, তোমার দেখো তাহলে 2y - 6, অর্থাৎ এখান থেকে আমি 2 যদি কমন নিই, 2 - x, 2 যদি কমন নিই, y - 3। মাই ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা -1 বিন্দুতে
ডিওয়াই বাই ডিএক্সটা বের করবো, অর্থাৎ এক্স এর মান -2, ওয়াই এর মান 1 যদি বসায়, দেখো 2 + 2, নিচে হলো 1 - 3, তার মানে -2। এই হলো স্পর্শকের সমীকরণ। তোমরা যতটা কঠিন মনে করতেছো ততটা না। নাও ফর অ্যান্সার আমরা এখানে এইভাবে দিয়ে দেবো y - 1 - 2x - 4। মাই ডিয়ার স্টুডেন্টস, এটার রেজাল্ট হচ্ছে +3 = 0। তোমরা আমার সাথে উত্তরগুলো মিলে নিবা, এভাবে আমরা পরবর্তীগুলো দেখি। তো দেখো আমাদের পরবর্তী যে 4টা বোর্ডে আমি লিখলাম, আমাদের এই 10টা আজকের জন্য 10টা, আর আগের বিগত দেখো 3টে ক্লাস হয়ে গেছে। এই টোটাল মিলে যদি তোমরা এমসিকিউগুলোকে ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমাদের ভালো রেজাল্ট হবে। এবং তোমরা যদি কোনো কিছু পাও কমেন্ট বক্সে জানাতে পারো যে এই প্রশ্নের সমাধান কি, এই ধরনের প্রশ্নের উত্তর কি, সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো দেখো আমি সোহেল স্যার তোমাদেরকে আবারও এই বাকি 4টা প্রশ্নের অ্যান্সার আমি দিচ্ছি। যে এটা কি বলছে, যে দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে সি এর মান কত। মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা সবাই অলরেডি জানি দুইটা বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে ব্যাসার্ধদ্বয়ের যোগফল কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের গুণফলের সমান। তাহলে আমরা দেখো প্রথম বৃত্তের ব্যাসার্ধ হলো 3, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত আসবে g² অর্থাৎ 3² f² অর্থাৎ 4² - c = কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী এখানে একটার কেন্দ্র হলো 0 0, আরেকটার কেন্দ্র হচ্ছে তোমার -3 -4। তা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা অলরেডি এই সূত্রের সাহায্যে জানি, যেটা হলো 3² 4²। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো 3 + তোমার 25 - c = 25। তাহলে এখানে যদি আমরা এটাকে যদি আমরা করি, এটার মান 5 আসবে। তাহলে 3 5 বাদ দিয়ে দিলাম, লাইক 25 - c = 2। এখন আমি যদি এটাকে বর্গ করে দিই, 25 - c = 4, c = 21। এইটা হলো এখানকার সি এর মান। আমরা কীভাবে বের করবো, দেখো ইজিভাবে চলে আসলো। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন বলছে 4 3 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এত সরলরেখাকে স্পর্শ করলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। মাই ডিয়ার স্টুডেন্টস, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে বৃত্তের কেন্দ্র লাগে আর ব্যাসার্ধ লাগে। তা যেহেতু কোনো কেন্দ্রগামী কোনো রেখা কোনো একটা রেখাকে স্পর্শ করে, তাহলে কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধ। তো আমাদের এখানে যে প্রশ্ন আছে, বৃত্তের কেন্দ্র দেখো 4 3, আর ব্যাসার্ধ আমরা বের করব কিভাবে, অ্যাজ এ সরলরেখার সূত্র কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব আমরা যদি বের করতে পারি, তাহলে আমাদের এখানে দেখো 5 × 4 - 12 × 3 + 3 ডিভাইডেড বাই 5² + -5²। এখান থেকে আমরা যদি করি, দেখো 20 × 3 23 থেকে যদি 36 বাদ দিয়ে দিই, -13 ডিভাইডেড বাই √13 -13 + 13, অর্থাৎ এখান থেকে আমাদের মান আসে 1। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের কেন্দ্র হলো 4, অর্থাৎ বৃত্তের সমীকরণ x - 4 y - 3 হোল স্কোয়ার = 1²। এভাবে আপনারা ইকুয়েশন করে নেবেন, ক্যালকুলেশন করবেন, আপনাদের ম্যাথ হয়ে যাবে। তো দেখো আমাদের পরের প্রশ্ন, সি এর মান কত হলে এত বৃত্তটি বিন্দুবৃত্ত। বিন্দুবৃত্ত হতে গেলে আমাদের যে কাজ, বিন্দুবৃত্ত হতে গেলে আমাদের ব্যাসার্ধ 0 হতে হয়। তাহলে আমরা ব্যাসার্ধের সূত্র কি জানি, 4² f² - c = বৃত্তের ব্যাসার্ধ 0। তাহলে এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই, 25 - c = 0, অর্থাৎ c = আপনাকে হতে হবে 25। অর্থাৎ c এর মান যদি 25 হয়, তাহলে আমরা বলবো এই সমীকরণটি বিন্দুবৃত্ত। তারপরে আমাদের দেখো প্রশ্ন, এত সমীকরণ দ্বারা x অক্ষের খণ্ডিত অংশ। তা এটা হলো আমাদের বৃত্তের কি পোলার সমীকরণ। পোলার সমীকরণকে আমাদের কার্তেশীয় সমীকরণে আনতে হবে। তো দেখো আমাদের এখানে এটা দিয়ে আছে, আমি যদি এটা এই লিখি, r = 8 cos θ + 6 sin θ, আমি যদি উভয় পক্ষকে r দ্বারা গুণ করে দিই, দেখো 8 r cos θ + 6 r sin θ। তা r² মানে কি, x² + y², r cos θ মানে x, 6 r sin θ মানে y। এইভাবে আমরা দেখো -8x - 6y = 0, এখান থেকে আমরা g এর মান পেয়ে যাই -4, c এর মান 0। বলছে x অক্ষের খণ্ডিত অংশ। x অক্ষের খণ্ডিত অংশ কি, 2√g² - c। তাহলে 2g মানে কত, -4² - c মানে 0, অর্থাৎ 2 × 4 = 8। এটাই ছিল আমাদের আজকে এমসিকিউ, অর্থাৎ বৃত্ত রিলেটেড যে এমসিকিউগুলো ছিল সেগুলো তোমাদেরকে সমাধান করে দিলাম। আর কোনো ক্লাস নাই, আমরা পরবর্তী চ্যাপ্টারে নতুন কোনো এমসিকিউ নিয়ে আসলে সেই ক্লাসে আমরা সবাই অ্যাটেন্ড হব, জয়েন হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ক্লাসে। আল্লাহ হাফেজ।